হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি ভাস্কর, সবাই তো আমাকে চেনো। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ অন ঠাকুরনগর বই মেলা। দিস ইজ রাজেশ, অ্যাজ ইউ নো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আর আমরা চলে এসেছি আমাদের ঠাকুরনগর বই মেলাটাকে এক্সপ্লোর করতে একসাথে। পরে আরও কেউ আসবে, পুরো শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে কে কে আসবে। ঠিক আছে, যাই হোক, আপাতত আমরা দুজন মেলাটাকে এক্সপ্লোর করতে বেরোলাম। ফার্স্ট অফ অল আমরা মেলাটা একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম, একদম যেখানে দোকানগুলো বসেছে সেখানে। তোমরা ঠাকুরনগর ঢুকেই একদম মেলার একদম গেট থেকে ডান দিকে দেখতে পাবে এই দোকানগুলো পাবে। এখানে মেয়েদের জন্যই সব সামগ্রিক জিনিসপত্রগুলো পাবে তোমরা বেশিরভাগ, যেটা স্বাভাবিক, মেয়েদের জন্য জিনিসপত্র বেশি থাকে মেলায়, তাই না? এখানে ফটোর দোকান আছে একটা দেখছি, আর সোজা বাদিকে ডান দিকে তাকালেই তোমরা দেখতে পাবে একটা ওই যে গান শ্যুট, ওখানে বেলুন শ্যুট করার জন্য তোমরা একটা দোকান পাবে, যেখানে তোমরা বিভিন্ন রকম প্রাইস পেতে পারো যদি তোমরা ঠিক পয়েন্টে পয়েন্টে বেলুনগুলো তোমরা ফাটাতে পারো। তো তারপর নেক্সট এখানে দেখবে এই যে একটা বল ঝুলে আছে একটা দোকানে, সেই বলটা দেখে আমার বন্ধু রাজেশের সেটা কেনার খুব শখ হয়েছে। এই বুড়ো বয়সে ওর ভীমরতির শেষ নেই। তারপর এখান থেকে আমরা হেঁটে সোজা চলে যাব দোকান দেখতে দেখতে। তো আমরা দেখতে পাচ্ছি মেলার সামনে লাইট জ্বলছে, বাট আমাদের লাইফে লাইট কবে জ্বলবে আমরা এখনও বলতে পারছি না, ওয়েট করছি। আর এই যে লোকগুলোকে দেখছো সবাই মেলার মাঠে, সবাইকে তো দেখে তোমরা কি বুঝতে পারছো? এটাই বুঝতে পারছো না যে ওদিনকে খুব শীত ছিল। আর এই দেখো বই মেলায় বইয়ের দোকান, সেটা থাকাটা স্বাভাবিক, বই মেলায় তো বইয়ের দোকানই বেশি থাকবে, লোকজনও আছে, বাট কয়জন বই কিনছে তার কোনো ঠিক নেই, দেখছে পড়ছে। ডান দিকে খাবারের দোকান আছে, তো খাবার আমরা খেয়েছি, বহুত খাবার, একটু পরে দেখাবো একটু 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 করে। তো সোজা আমরা এখান থেকে স্কিপ করে গেলাম জোরে, কারণ বই আমাদের পড়তে অতটা ভালো লাগে না, কখনো বই পড়িও নি, সুতরাং বই থেকে একটু জোরে স্কিপ করাই ভালো। তো এখানে বাচ্চাদের গাড়ি আছে, যেখানে বাচ্চারা ঘোরে, ওখানে লাফানোর জায়গা। এখনও আমরা যে লাফানোটা আমরা 11-12 লাফিয়েছি খুব, সেরকম লাফানো এরা এখন লাফাচ্ছে, তো আমরা 11-12 তার থেকে বেশি লাফিয়ে নিয়েছি। তারপরে আমরা একটা মিউজিয়ামে এসেছি, এখানে এসছে হিস্ট্রিক্যাল বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এরা এখানে এসেছে দেখানো। এটা খুব ভালো একটা স্টেপ আমার কাছে মনে হয়েছে, যারা হিস্ট্রি খুব ভালোভাবে পড়তে মানে স্টুডেন্ট বা হিস্ট্রি খুব ভালোবাসে তাদের জন্য এটা খুব একটা গর্বের বিষয়, তারা ঠাকুরনগর বসে এটা দেখতে পাচ্ছে। বিভিন্ন রকম অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রুফ, প্রমাণ, মূর্তি এখানে আছে। এটা আমি, তার সঙ্গে আমিও আছি এখানে আমিও দেখছিলাম। তো এগুলো আমরা দেখা শেষ করলাম, দেখা শেষ করে, না শেষ হয়নি এখনও, তাই না? আচ্ছা, এখনও দেখছি। এই যে এত ছিল যেটা দেখা শেষ করা একটু টাইমের তো ব্যাপার, তাই নয় কি? তো তোমরাও এসো, এই জায়গাটা দেখে যেও, ইতিহাস সম্বন্ধে অনেক কিছু তোমরা জানতে পারবে, যেগুলো তোমরা বইতে পড়েছো সেগুলো তোমরা নিজেদের চোখের সামনে দেখতে পারবে, তোমাদের মনটা ভালো হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখলাম, আমিও দেখো হেসে দিয়েছিলাম। এখান থেকে বেরোলাম, বেরিয়ে দেখলাম দুটো পাপ্পি এখানে মারামারি করছে, তো দেখে ভালো লাগলো, তাই এদেরও আমরা ক্যামেরাবন্দি করে রাখলাম, নিজেদের মধ্যে মারামারি। তো তারপর এখানে দেখছি একটা বইমেলার যে মঞ্চ, সেখানে একটা বেশ ভালো জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে স্পেস সায়েন্স নিয়ে একটা, এখানে কি বলবো ওটাকে, কলেজে যেটা আমরা শুনে থাকি সবাই লেকচার, সেটাই এখানে হচ্ছিল, সেটা বোঝানো হচ্ছিল সাধারণ মানুষকে। অনেক মানুষের ভিড় ছিল, তারা সবাই মিলে সেটাকে উপভোগ করছিল। আর ওই যে চাঁদ উঠেছিল গগনে, সেই যে গানটা রুদ্দুর রায়ের মনে পড়ে যায় তোমাদের, সেরকম চাঁদটা আমরা দেখছিলাম। তারপরে চাঁদ দেখার পরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তো আমরা খাবারের দোকানে ঘুরঘুর করছিলাম, কোন খাবারটা খাবো সেটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা পাপড়ি চাটের দোকান, অ্যাজ এভরিওয়ান নোজ। তারপরে এই দেখো একটা সূর্য, যেটা রাতের বেলাও শাইন করে আছে, তাই না? তো বাই দ্য ওয়ে, আমার নামও ভাস্কর, ভাস্করের আর এক নাম কি জানো তো তোমরা সবাই? সূর্য। আমিও কিন্তু সবসময় শাইন করি। ওকে, জোক অ্যাপার্ট। দেন
খাবারের দোকান খুঁজতে খুঁজতে সেই আমরা দেখো লাইটের কাছে চলে এসেছি। এখানে বিভিন্ন রকম লাইট জ্বলছে। একটু আগেও আমি বললাম যে এবার আমাদের জীবনের লাইটটা জ্বলার পালা। তারপরে আমরা এখানে চলে এসেছি একটা আর্ট গ্যালারিতে, যেখানে বিভিন্ন আমাদেরই এলাকার হয়তো শিল্পীরা বা ভাই বোনেরা এখানে বিভিন্ন জিনিস, বা দিদিরা যাই হোক, দাদারা এখানে এঁকে নিজেদের হাতে কিন্তু এগুলো পেইন্ট করা, তারা এঁকে এখানে তাদেরটা শো করছে। দেখো কত সুন্দর সুন্দর ছবি তারা এঁকেছে, ট্যালেন্ট আছে বলতে হবে, তাই না? তো এগুলো আমি তো একদমই পারি না, তো তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছি দেখে। তো যাই হোক, এরপরে রাজেশের খারাপ লেগেছে, ওই যে পাপিগুলো ছিল ওদের খুব খিদে পেয়েছিল মনে হয়, তো ওদের জন্য রাজেশ খাবার কিনতে গেছিলো, বিস্কুট। ওদের বিস্কুট দেওয়া ট্রাই করছে রাজেশ, কিন্তু ওর হাতে ওরা খায়নি। দেখো রাজেশকে কুকুররা ইগনোর করছে, ওর হাতে খেতে চাইছে না। যাই হোক, যোগ করলাম ওরা পরে খেয়েছিল, ওদের নিচে দেওয়ার পরে ওরা খেয়েছিল। তো তারপরে আমরা একটা স্পেশাল জিনিস খেতে এসেছি, সেটা হচ্ছে এই আলু। এই আলু হচ্ছে গিয়া একটা খুব ইউনিক জিনিস। আর আমাদের একটা ফ্রেন্ড আছে, তার নামও কিন্তু আলু, তাকে তোমরা এখনই দেখতে পাবে, দেখবে এই যে এই হচ্ছে আমাদের আলু। যাই হোক, ওর নামকে ভালো নাম হচ্ছে মৌসুমি। ও এসেছিলো এই যে আমাদের রকস্টার রভি, আমাদের একটা ফ্রেন্ড, আর এই হচ্ছে আমাদের অঙ্কিতা। তো আমরা এখানে চলে এসেছি মিও অ্যামোরের সামনে, আমরা কিছু খাবো বলে এসেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা খাওয়া হয়নি। তারপরে আমরা মেলার মাঠে আবার ফিরে আসি, এসে দেখি আমাদের বার্থডে গার্লের সঙ্গে দেখা। বার্থডে গার্লকে এখানে বুঝতে পেরেছো? এই যে সামনে আমাদের ছোটোখাটো বোন প্রিয়াঙ্কা, চশমা পরে, ও না, আর একটা যে বোন ছিল প্রীতি, ওর বার্থডে ছিল। তো তারপর দেখা যখন হলো, একসঙ্গে একটু ঘুরতে তো হয়। এই যে আমাদের বার্থডে গার্ল প্রীতি, ওই যে হাই করছে, ও ক্যাপিটাল চশমা পরে ও হা করে তাকিয়ে আছে। তো এরপরে আমাদের প্ল্যান হলো এখান থেকে আমাদের যাওয়া, মোমো খেতে হবে। তো আমরা মোমো কোন দোকান থেকে খাওয়া যায় সেটা আমরা ভাবছিলাম। আগে একটা দোকান থেকে মোমো খেয়েছি, বাট এবার আমরা একটা ডিফারেন্ট দোকান ট্রাই করবো ভেবেছি। তো তার জন্য আমরা ওই যে আমি যেখানে, এইটা হচ্ছে আমাদের এই যে প্রীতি বার্থডে গার্ল, ওকে সবাই হ্যাপি বার্থডে বলে দিও। ওকে, যদিও 2 দিন আগে বার্থডে চলে গেছে, তবুও যারা এখন দেখছো ভিডিওটা, হ্যাপি বার্থডে বলে দিও। তো আমরা যাই হোক সোনারগাঁ মোমো সেন্টারটা চুজ করেছি এখানে মোমোটা খাবো বলে। তো আঙ্কেল মোমো রেডি করবেন বলে ঠিক করেছেন। আমরা বসার জন্য জায়গা খুঁজছিলাম, তো সিট ফাঁকা ছিল না। তো তখন কি করা উচিত? দাঁড়িয়ে আছি, প্রিয়াঙ্কা বলছে দাঁড়িয়ে থাকতে হবে, খাবো কখন, খিদে পেয়েছে আমার। তো প্রীতি বলছে এত ব্যস্ত কেন, একটু বস। তো আমরা ঢুকেছি, এবারে বসবো। আর ও দেখো বারবার যখন দেখা হয়েছিল হাই হাই করতেই থাকে, ওর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তো ওটাই ওর কাজ। ওকে আমরা ভালোবেসে নাগিন বলে ডাকি। আর তোমরা কিন্তু কেউ বলবে না, তাহলে কিন্তু খেপে যাবে। তারপর দেখো মোমো চলে এসেছি, মোমোটা দেখো একটু ইউনিক রকম দেখতে, আর সত্যি কথা বলতে টেস্টটাও কিন্তু বেশ ইউনিকই ছিল এখানকার মোমোটা। আগের দোকানেরটা খুব একটা ভালো আমাদের লাগেনি, এটা যথেষ্ট ভালো ছিল। প্রিয়াঙ্কা তর্স হয়েছে না, দাঁত বেরিয়ে গেছে দেখো মোমো দেখে আনন্দে। জানি না কেন মেয়েরা এত মোমো ভালো খায়। আর প্রীতি দেখো বার্থডে গার্ল, সবসময় হাসি খুশি থাকে বোন। আর নাগিন এই যে আমাদের রাজেশ ভাই, তাকিয়ে আছে দেখো ভোদরের মতন, ওর তো কোনো খেয়ে দেয়ে কাজ নেই, তো এটাই হচ্ছে ওর কাজ। তো তারপর এবার খাওয়া দাওয়ার পালা, খেয়ে দিয়ে দাঁড়াও। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছিলাম আমরা পাপড়ি চাটের দোকানে। এখান থেকে আমাদের পাপড়ি চাট খেতে হবে, খেয়েছি। তো তারপরে আমি বাড়ি আসার সময় আবার বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি নিয়ে বাড়ি এসেছি বিরিয়ানি খাবো বলে। তো যাই হোক, এই হলো আমাদের ব্লগ আজকের। তো